উপর ভিত্তি করে এগুলোর কিন্তু আকার আকৃতি পরিবর্তন হয়। বাট ব্যানার আর পোস্টার মোটামুটি একই জিনিস, একই থিম বিষয়টা। যেমন আমরা আজকে এই পোস্টারটা কিভাবে ডিজাইন করতে হবে সেটা শিখব। তো এইটাকে করার জন্য আমরা এটাতে আরও কিছু জিনিস যুক্ত করব, তার আগে এইটাকে আমরা বানিয়ে নিই। প্রথমে আমরা যে জিনিসটা বলে রাখি, আমরা যেহেতু হুবহু কাজটা করব, সেহেতু আমরা এটাকে অন্যভাবে একটু করি। হুবহু যেহেতু করব, প্রথমে এই প্যানেলটাকে আমরা সিলেক্ট করব, একটু বড় করে নিই। বড় করার পরে এখানে আমরা এটাকে সিলেক্ট করার পরে এই যে লেয়ার অপশনটা আছে, এখানে গিয়ে যে ডান দিকে যে অংশটা দেখা যাচ্ছে, এই যে তীরের মতো অংশের পাশের যে অংশটা, এখানে ক্লিক করব, করে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করলে এটা আমাদের এখানে ডামি হিসাবে এখানে ব্লক হয়ে আছে, এটা লক হয়ে আছে, এটাকে আর কাজ করবে না। হ্যাঁ, এটা অলরেডি ব্লক, এটা লক হয়ে গেছে এবং এই লেয়ারটাতেও আর কাজ করা যাবে না। এটা লেয়ার বলতে দুইটা ধাপ। এইটা এই এই এখন যে ফাইলটা আছে, এই যে দেখো তুমি এখানে একটা অলরেডি কার্সরের পাশে একটা ক্রস চিহ্ন, মানে কাজ না করার জন্য, মানে এই দেখো ক্লিক করছি, কোথাও কাজ হচ্ছে না, অন্য কোনো টুল নিচ্ছি, কাজ হচ্ছে না, কোনোতেই আর কোনো কাজ হবে না। তো এখন আমাদেরকে তো কাজ করতে হবে, এই জন্য আমরা কি করব? এইখানে দেখো লেয়ারে গিয়ে এই লেয়ারটা কোথায় পাবা তুমি সেটা আগে দেখিয়ে দিই। এই উইন্ডোতে গিয়ে তুমি এই লেয়ার অপশনটা পাবা। এই যে দেখো এখানে F7 চাপলেও তোমার লেয়ার চলে আসবে। তো এই যে লেয়ারটা যে আসছে, এখন আমাদেরকে দেখো এই লেয়ারটা ব্লক, এখানে লেখা দেয়, এই যে দেখো এখানে দেখো একটা তালার মতো চিহ্ন, এখানে কি লেখা আছে, লক, কিন্তু লেখাটা আসছে, কিন্তু এখানে দেখো কি আসছে, ভিজিবিলিটি, মানে এই যে তুমি দেখতে পারবা। হ্যাঁ, এই দেখো এটা দিয়ে এটা বন্ধ করা যাবে, আবার চালু করা যাবে। এইটা যদি তুমি তুলে দাও, তাহলে এই লেয়ারটা এইখানে যে এই ছবি বা যাই ছিল এই লেয়ারের ভিতরে কিছুই আর দেখা যাবে না। আবার যদি এই চোখটা তুলে বড় করে দেই, তখন কিন্তু আবার এটা দেখা যাবে। আবার যদি এই লকটা তুলে দাও তুমি, তখন তুমি এখানে টুলস নিয়ে দেখো কাজ করো, এই দেখো কাজ করা যাবে। ঠিক আছে, তো এখন আমরা তো লক করেই রাখবো এটা, তাই না? আমরা এর অন্য ভাবে কাজ করব। তো আমরা প্রথমে এখানে দেখি যে লেয়ার আছে, এখানে দেখো দুইটা আরও নিচে সিম্বল দেখা যাচ্ছে। এই সিম্বল দুটোর মধ্যে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, এটা ক্রিয়েট নিউ লেয়ার আর এটা হলো ক্রিয়েট নিউ সাব লেয়ার। আমরা সাব লেয়ারে যাব না, আমরা নিউ লেয়ারে যাব। আমাদের নতুন একটা লেয়ার দরকার। সাব লেয়ার মানে লেয়ারের ভিতরে আর একটা লেয়ারের অংশ হবে, সেটা হলো সাব লেয়ার। তো আমরা ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করি। ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করার পরে এখন দেখো আমাদের কার্সরটা এতক্ষণ কাজ করতেছিল না, একটা গোল চিহ্ন আসতেছিল, কাজ করবে না এরকম, কিন্তু এখন তুমি যা করবা তাই হবে। ঠিক আছে, তো আমরা যাই এবারে, যেহেতু আমাদের নিউ লেয়ার নিয়েছি, লেয়ারের বিষয়টা তো ক্লিয়ার। তো এখন আমরা রেক্টেঙ্গেল টুলস থেকে একটা টুলস নেই, তারপরে আমরা এটাকে বড় করি। এটাকে আমাদের আর, ধরো আমরা যদি এর আউটলাইনটা দেখতে চাই, এর মাপটা দেখতে চাই, আমাদেরকে আর এইখানে আউটলাইনে যেতে হবে না। আমরা যে ভিউয়ে গিয়ে যে প্রিভিউ আউটলাইন করে দেখি, সেই জিনিসটা আর করা লাগবে না। আমরা যাই, দেখো কিন্তু ব্যাপারটা হলো এটাতে ঢেকে গেল। কিভাবে বুঝবা যে তোমার এই অংশটা আছে, বা এর নিচে যে এটা জিনিসটা কিভাবে দেখবা? তুমি দেখো এখানে যে আমরা যেটা নিয়েছি, এটা একটা কালার, ফিল কালার। তো এই ফিল কালারটাকে তুমি এখন কিভাবে দেখবা এর ভিতরের অংশটা কি আছে? তোমার কাজও ঠিক থাকবে, আবার তোমাকে ভিতরের অংশটাও তুমি দেখবা, দেখে দেখে কাজ করবা। সেক্ষেত্রে দেখো কন্ট্রোল ওয়াই, এই যে যে ভিউয়ে গিয়ে
তুমি যদি আউটলাইন করো তাও হবে, অথবা কন্ট্রোল ওয়াই দাও। এখানে কিন্তু তুমি যে অংশটা দেখতেছো এটা হলো র কপিটা দেখতেছো, কিন্তু তোমার কাজের অংশটা কিন্তু এইটা। তোমার কাজের এই অংশটা তোমাকে দেখে বুঝতে হবে। এই যে দেখো, আমরা প্রিভিউ আসি, এই দেখো তোমার কাজটা এই এই পর্যায়ে আছে, মানে তোমার এখানে তোমার কাজটা লাল কালার করা আছে, একটা সলিড কালার দেওয়া আছে, ঠিক আছে। তুমি যদি এটাতে আউটলাইনে যাও তখন বুঝতে পারবা ভিতরের অংশটা কি, মানে টোটাল বিষয়টা কি আছে। আবার যদি আউট প্রিভিউ করো তাহলে তুমি মানে তোমার অবস্থানটা, কাজের অবস্থানটা একটু ফাঁকবে, বসো ঠিক, কাজের অবস্থানটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে তোমার কাজটা কি করা আছে, তোমার প্রিন্ট কি হবে, প্রিন্ট দিলে কি আসবে, ঠিক আছে। কিন্তু আবার যদি তুমি আউটলাইন দাও তাহলে তুমি বুঝবা যে কাজের অবস্থানটা কোথায় কিভাবে আছে, ক্লিয়ার। এখন আমাদের এইটা তো আমরা একটা সার্কেল নিয়েছি, এখন এখানে আমাদের আর একটা কালার দরকার, এখানে একটা লাইন দরকার, হ্যাঁ এখানে আর একটা ছবির জায়গা দরকার, তাই না। আমাদের এই জিনিসগুলো করতে হবে। তো আমরা প্রথমে আসি এইখানে, এই ছবিটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে আসি। একটা প্রথমে এটাকে কপি করি, কপি করে পেস্ট ইন ফ্রন্ট আমরা যেখানে করি, এটা আমরা পেস্ট ইন ফ্রন্ট করি, এটাকে ছোট করি। ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে মানে আউটলাইনে। আউটলাইন বলতে আমাদের এখানে কিন্তু মূল মানে মানে প্রিভিউয়ে আমরা যখন যাব তখন কিন্তু এটা দেখতে পারবো। এখন আমরা আউটলাইন দেখে কাজ করতেছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কাজটা করতেছি, বিকজ আমরা জানি যে আউটলাইন, এখানে আউটলাইন হচ্ছে এর নিচের অংশটা তো এখানে আছেই, বাট এটা আলাদা একটা অংশ, এটা আমরা দেখেই বুঝতেছি, তাই না। এটা আমরা দেখে বুঝতেছি, সেই জন্য আমরা এভাবেই কাজটা করতেছি। এটা আমাদের স্কিলের উপরে আমরা কাজটা করতেছি, ক্লিয়ার। মানে তোমার বিষয়টা মাথায় ঢুকছে তো। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু ছোট করলাম, ছোট করে আমরা টুলসে যাই, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আসি, এটাকে আমরা একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করি। এই দেখো আমাদের এইখানে একটা অংশ তৈরি হলো, আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি অলরেডি হয়েছে, তাই না। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, এখানে আরেকটা অংশ আছে যেটা কর্নার করা, এখানে আবার আরেকটা অংশ আছে। তো আমরা এই জন্য এটাকে আরেকবার কপি করে আবার পেস্ট ইন ফ্রন্ট করি, করে এটাকে আমরা একটু ছোট করি, ছোট করি। এখানে দেখো আমরা আমরা কি করবো এবারে, আমরা ওই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট শিখছিলাম না, ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, করে এই যে দেখো আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি ক্লিক করি, এখানে দেখো এই মাথাটা ডিলেট হয়ে গেছে অলরেডি। এটা একটা দেখো, এখানে দেখো একটা পজিশন তৈরি হচ্ছে, দেখো আমরা একটা কালার ইউজ করি এখানে, দেখো কিন্তু এটা তো নিচে পড়ে গেছে। আমরা ওই সেন্ড টু ব্যাক ফরওয়ার্ড শিখছি না, এটাকে আমরা ফরওয়ার্ড করে দিই, অ্যারেঞ্জে এসে হ্যাঁ ব্রিং টু ফরওয়ার্ড, ক্লিয়ার। এখন এখানে দেখো একটা সমস্যা হলো, এইটা তো এই দিকে চলে আসলো, কিন্তু এইটা তো এই অংশটা হবে এই পর্যন্ত, কিন্তু আমাদের এইটা চলে আসছে এইখানে। আমরা এটা কিভাবে করবো তুমি বলো তো। ডিরেক্ট সিলেকশন। আচ্ছা গুড, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে আমরা শিফট চেপে ধরে এটাকে সরিয়ে নিয়ে আসবো, কিন্তু এটা তো অনুমানে হলো, আমরা তো সঠিক হলো না, কোথায় ছিল আমরা কোথায় নিয়ে আসলাম। আমরা আবার আউটলাইন ওয়ার্কে চলে যাব, এই দেখো সঠিক হয় নাই, যে কারণে জায়গাটা মেজারমেন্টটা ঠিক হয় নাই। আমরা আবার দেখো ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে শিফট চেপে ধরবো, শিফট না চেপে ধরলে এটা কিন্তু উপর দিয়ে আপ ডাউন করবে, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। যাই হোক, ওকে। এরপরে যে লাইনিংটা আছে এখানে, এই লাইনিংটা আমরা এই যে লাইন টুল যে আছে, আমরা এইখান থেকে ক্লিক করে একদম টেনে নিয়ে আসবো, এখানে এনে এখানে ছেড়ে দাও, এটাকে সমানভাবে ছেড়ে দাও। এই দেখো এখানে দেখো এই লাইনিংটা চলে আসছে, এই যে লাইনিং, এই যে ডিজাইন, এই যে এখন
এর ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু সাদা, আমরা এটাকে সাদা করে দেই। আর লাইনিংটাকে একটা কালার ইউজ করি, আমরা ব্লু কালার ইউজ করি। লাইনিংটা চিকন হয়ে গেছে, একটু স্ট্রোকে গিয়ে মোটা করে দিতে হবে, আমরা স্ট্রোকটাকে মোটা করে দিই। এটাকেও আমরা ব্লু কালার করি। কালার কম্বিনেশনটা যত কম ইউজ করা যায়, মানে একটার সঙ্গে আরেকটা যত মানে বেশি ধরনের কালার ইউজ করা আসলে ডিজাইনের জন্য ভালো নয়। অল্প কালার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ এবং ভালো, ঠিক আছে। এখন এখানে আমরা কিছু টেক্সট ইউজ করি। টেক্সট এখানে দেই আমরা, আমরা টাইপ টুল দিয়ে নিয়ে এসে এখানে বাংলা আগে করে দিই সুতুন, যেহেতু আমাদের পোস্টারটার ডিজাইনটা হবে বাংলায়, সেহেতু আমরা এখানে সুতুন নেম যে ফন্টটাকে সিলেক্ট করে, এই যে সুতুন নেম সিলেক্ট করার পরে এখন লিখি আমরা 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। এখানে দেখো আমরা একটা টেক্সট তৈরি করলাম। এখানে টেক্সটটা রাইট অ্যালাইনমেন্টে আছে, আমরা এটাকে রাইট অ্যালাইনমেন্টে, যে প্যারাগ্রাফ তো আমরা দেখছি কিভাবে আনতে হয়, প্যারাগ্রাফে গিয়ে রাইট অ্যালাইনমেন্ট করে দেব। রাইট অ্যালাইনমেন্ট করার পরে এটাকে আমরা এবারে মানুষ করার চেষ্টা করবো। এই 44তম লেখাটাকে আমরা একটু ভিন্ন ধরনের ফন্ট নিয়ে আসি। ফন্ট এটা কিন্তু তোমার নিজের উপর নির্ভর করবে, তোমার কম্পিউটারে কি ফন্ট আছে। আমাদের এখানে যে ফন্টটা ইনস্টল করা আছে সেটাই কিন্তু এখানে শো করবে। এটা তুমি লিখেও কিন্তু তুমি পেন টুল দিয়ে, তুমি যদি চাও তুমি পেন টুল দিয়ে, তুমি যদি চাও পেন টুল দিয়ে মানে এইটা লিখেও দিতে পারো, যে তুমি পেন টুল দিয়ে ফন্টটা তৈরি করে তারপরে ব্যবহার করবা, সেটাও সম্ভব। আবার যদি বলো যে না তুমি কোনো ভালো ডিজাইন ফন্ট, আমরা দেখি একটা নমুনা দেখি, আমরা ধরো একটা ফন্ট ডাউনলোড শিখি আমরা, চলো। নকশা ফন্ট বাংলা, যেহেতু আমরা বাংলা ইউজ করবো, বাংলায় লিখি তাহলে সুবিধা হবে। নকশা একটু ভুল হলেও গুগল বুঝে নিবে। এই দেখো নকশা ফন্ট, হ্যাঁ, রানী নকশা ফন্ট ডিজাইন দেখি কি আছে। তারপরে লিপি ঘর কোথায়, লিপি ঘরের এগুলো ফন্ট আছে, এগুলো ভালো। হ্যাঁ, লিপি ঘর, দেখো আমরা ফন্টে যাচ্ছি, এগুলো নকশা ফন্টের লিপি ঘরে দেখি। এই যে টি শার্ট আমাদের আছে এখানে, দেখি এটা ফন্ট ফ্রি ফন্ট, এখানে কিন্তু প্রিমিয়াম ফন্টও আছে, ফ্রি ফন্টও আছে, তুমি কিনেও নিতে পারবা, আবার ফ্রিও নিতে পারবা, ঠিক আছে। এই দেখো আমরা এইটাই ডাউনলোড করি। এখানে দেখো প্রিভিউয়ে লিখে তুমি পরীক্ষা নিতে পারো যে ফন্টটা কেমন হবে।
আমরা ডাউনলোডে যাই ডাইরেক্ট। একটাই ফন্টে একটাই শুধু? না, দেখি এক ডাউনলোড করি তারপরে দেখো, দেখো শেষ পর্যন্ত দেখো। কাট করি, কাট করে আমরা ড্রাইভারে মানে কম্পিউটারে কোনো ভালো একটা জায়গায় নিয়ে যাই। আমাদের এখানে এসে দেখি এখানে একটা ফোল্ডার করে আমরা বাংলা TSIGN পেস্ট করি, এখানে আনজিপ করে নেই আমরা। রাইট বাটনে ক্লিক করে আমরা এখানে আনজিপ করে নিলাম। আমরা এখন ফোনটাকে সিলেক্ট করি, ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করলাম। এবার আমরা রাইট বাটনে ক্লিক করে দেখো ইনস্টল আছে, আমরা ইনস্টল করি। ফন্টের নামগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, দেখো হরপ্পা, হ্যাঁ, তারপরে শরীফ, তারপরে হলো সাকিব, ঠিক আছে। যাই হোক, এই হলো আমাদের ফন্ট ইনস্টল হয়ে গেছে। তুমি এখন এখানে পাবা, এখানে কি আমরা দিলাম হরপ্পা, RO এই যেমন হরপ্পা লিপি বোল্ড। এইটা কিন্তু এখানে লেখাটা তোমার ধরতেছে না, কেন ধরতেছে না জানো? তোমার হরপ্পা ফন্টটা হলো ইউনিকোডে, আমরা লিখেছি হলো বিজয় ফন্ট, যে কারণে ইউনিকোড হলে বিজয় সাপোর্ট করবে না। আমরা এখানে ইউনিকোডে লিখি, একটা কন্ট্রোলটা V দিয়ে লিখি 44তম। এবার আমরা হরপ্পায় যাই। এটা তো ইউনিকোড ফন্ট, ওই জন্য যতক্ষণ পর্যন্ত ধরায় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এটা এই দেখো, ঠিক আছে। 44তম লেখাটা আমাদের সুন্দর হলো। আমরা 44তমটাকে এবারে 44টাকে বড় করে দিই, তমটাকে, এটা একটা ডিজাইন, জাস্ট আমরা বড় করলাম লেখাটা। প্রতিষ্ঠা বার্ষিকী লেখাটা আমরা একটা ডিজাইন করব আলাদা, হাইলাইট করার জন্য। প্রতিষ্ঠা বার্ষিকীটা কীভাবে ডিজাইন করব, এটাও যে একটা ফন্টের কারিশমায় আমাদের ডিজাইন করবে। আমরা কি করলাম, শরীফ, দেখি আমরা শরীফ করি, এই যেমন এই যে এই শরীফ ফন্টটা আমরা ইউজ করব প্রতিষ্ঠা বার্ষিকীতে। সকলকে জানাই শব্দটা আমরা বোল্ড করে দিলাম। এবারে আসি প্রাণ ঢালা শুভেচ্ছা, তাই না? আমরা প্রাণ ঢালা শুভেচ্ছা দেখি, এখানে প্রাণ ঢালা আমরা এই যে এই প্রতিষ্ঠা বার্ষিকী, এই ফন্টটা আমরা এইটাকে ধরবো, সেটা দেখো কীভাবে। এই প্রাণ ঢালা শুভেচ্ছাটাকে আমরা আই ড্রপার দিয়ে যদি এটাতে ক্লিক করি, এই দেখো, ঠিক আছে, হুবহু ফন্ট হয়ে যাবে। আমরা প্রাণ ঢালা শব্দটাকে একটু বড় করে দেই। বড় হচ্ছে কন্ট্রোল শিফট, এই যে এটা কি বলে, লেস দেন আর গ্রেটার দেন, না? হ্যাঁ, লেস দেন আর গ্রেটার দেন যে চিহ্নটা আছে, বা এই যে ডট চিহ্নটা যেটা আছে কিবোর্ডে, চাপলে ছোট বড় হবে। এখানে মোটামুটি এটা একটা হয়ে গেল। এইখানে আমরা নাম এবার লিখি একটা,
সাইদুর রহমান, ঠিক আছে। মনে করো কি ধরো যে ইউনিয়ন সভাপতি, ঠিক আছে। দলের নাম, হুম, দলের নাম না এগুলো আমার পরে, ওটা ইয়ের ব্যাপার আছে, তো আমার পরে ওগুলো পরে আসতেছি, ঝামেলা আছে। এই গেল হলো আমাদের একটা গেল। এখানে আমরা একটা জাস্ট ডিজাইন ইউজ করি, জিনিসটা জাস্ট সুন্দরের জন্য। হ্যাঁ, এটা জাস্ট কোনো ইয়ে না, জায়গাটা ফাঁকা লাগতেছে এই জন্য আমরা এটা একটা ডিজাইন হিসেবে ব্যবহার করলাম। এটা একটা ডিজাইন, সাদা কাদিলে হয়ে যাচ্ছে। সেটা তো পরে আমরা আসতেছি, দাঁড়াও। এটা আমরা একটা ডিজাইন ইউজ করলাম জাস্ট এটা সৌন্দর্যের জন্য, এটা কোনো প্রাসঙ্গিক কিছু নয়, এটা জাস্ট ডিজাইন, ঠিক আছে। এটা গেল আমাদের, সেভ করি আমরা এবার ফাইলটা। এবারে আমাদের ছবি লাগবে, তাই না? আমরা এটা একটা নিউ ক্লিক করি। আমাদের অলরেডি ফাইলটা কপি করা আছে, অটোমেটিক্যালি ফটোশপের সাইজটা নিয়ে নিছে, ঠিক আছে। আমরা রেজুলেশনটা শুধু একটু বাড়িয়ে দিই, রেজুলেশনটাকে 300 করে দিই, আর সব কিন্তু ঠিকঠাক যা আছে তাই থাকবে। ফাইলটা ওপেন হয়ে গেছে, আমরা এখানে ছবিটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখো মানে ইয়ার থেকে ছবিটা চলে আসছে, কি নাম, ফেসবুক বা আমরা যে অনলাইন থেকে ছবিটা নিয়ে আসছি। ছবিটার এখানে দেখো একটু দানা দানা দেখা যাচ্ছে, আবার কোথাও লাইট ডিপ দেখা যাচ্ছে, তাই না? ছবিটাকে আমরা একটা কপি করি, করার পরে আমরা এইখানে যাই, গিয়ে দেখো ক্যামেরা র ফিল্টারে যাই। র ফিল্টারে গিয়ে আমরা ছবিটার এখানে দেখো বিভিন্ন অপশন আছে, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক, হ্যাঁ, ক্লিয়ারিটি, হ্যাঁ, ভাইবারেন্স, তোমার এগুলো টোটালি একটা করে অপশন, প্রত্যেকটা আলাদা আলাদা অপশন। হ্যাঁ, এখন তোমার কি দরকার, আমরা এক্সপোজার দরকার যদি হয়, এই দেখো তুমি এটাকে আপ ডাউন করো, দেখো তোমার কালার। কন্ট্রাস্টে যদি তুমি যাও, কন্ট্রাস্টটা বাড়াইতে কমাইতে চাও, দেখো। হাইলাইট যদি করতে চাও তখন তুমি এটাতে ক্লিক করো। শ্যাডো যদি বাদ দিতে চাও, শ্যাডো বলতে এই যে দেখো এই এই শ্যাডো বলতে এই যে ছায়াটা দেখো না, এটাকে বলে হলো শ্যাডো। এটাকে কম বেশি যদি করতে চাও, আচ্ছা, হোয়াইট যদি বাড়াইতে চাও, ছোট করে এবার দেখি, হোয়াইটটাকে যদি তুমি বাড়া কম করতে চাও, হ্যাঁ, তারপরে হলো ব্ল্যাকস, এটাকে যদি একটু ডার্ক করতে চাও, ব্ল্যাক মানে কালোটা, হ্যাঁ, ক্লিয়ারিটিটাকে যদি আরো শার্প মানে আরো স্বচ্ছ করতে, ঠোঁট, নাক, চোখগুলো, হ্যাঁ। তো এই হলো, এটাতে যাই, এবার হাইলাইটে যাই, তারপর লাইটে আসো, তারপরে ডার্কে দেখো কি দাঁড়ায়, ঠিক আছে। মোটামুটি একটা কিন্তু আমাদের ওকে দাও, তুমি দেখো এই স্কুলটা তুই দেন, সেটা পরে। এই দেখো আগের ছবিটা দেখো আর পরেরটা দেখো, আগেরটা চেয়ে পরেরটা একটু স্বচ্ছ না, সুন্দর না? আমাদের এখন এখানে একটা সমস্যা হলো, ছবিটার মধ্যে ক্রি 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 কেমন দেখা যাচ্ছে, তাই না? আমরা এটাকে রিমুভ করবো কীভাবে, দেখো। এটার আমরা আরেকটা কপি করি, টেনে এনে
এইখানে ছেড়ে দিই, আর একটা কপি হবে। আমরা উপরের লেয়ারটাকে অফ করে দিই, চোখটাকে অফ করে দিয়ে এইটা দেখি, এই লেয়ারটাতে ক্লিক করে আমরা ব্লুরে যেয়ে গ্যাসিয়ান ব্লুরে যাই। আমরা এখানে 1 লিখি, 2 লিখি, 2 হলে বেশি দেখা যাচ্ছে না, একটাই ঠিক আছে, ওকে দিই। এটা কিন্তু দেখো চোখ টোকগুলো ঘোলা হয়ে গেল, তাই না? আর আগেরটা চোখ টোকগুলো স্বচ্ছ। আমরা আগেরটা নিয়ে আসি, এটা ঠিক আছে, এটাও থাকবে, আগেরটাও নিয়ে আসি। আনার পরে আমরা এখান থেকে দেখো ইরেজার টুল আছে, ওই যে আমরা ইরেজার টুল ওখানে ইউজ করছি না, এখানেও ইরেজার টুল, এই একই রকম দেখতে। দেখো এটাকে আমরা ছোট করি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ। ছোট করার পরে আমরা যে স্ক্রিনের অংশগুলো, এই চোখের এই যে কালো অংশগুলো ধরবো না, আমরা স্ক্রিনের অংশগুলো ইরেজার দিয়ে ইউজ করব। যেমন আমরা ঠোঁটে স্পর্শ করব না, যেখানে করে লাইনিং আছে সেখানে আমরা যাব না, হ্যাঁ। আমরা মানে শুধুমাত্র বডিটা যেখানে যেখানে আছে ফ্রেশ বডি, সেই জায়গাগুলোতে আমরা টাচ করছি, কেমন? এখানে দেখো, তোমাকে একটা জিনিস দেখাই, তুমি বুঝবা। এই দেখো আমরা কোন অংশগুলো টাচ করছি, ঠিক আছে? চোখের অংশটা কিন্তু করি নাই, টাচ করিনি, চোখের অংশটা এমনি ছিল। তো এইগুলো আরও অনেকভাবে করা যাবে, আরও অনেক কাজ আছে এর মধ্যে, সেটা আমরা জাস্ট সিম্পলি আর কি, কোনো যেন সাধারণ জিনিসটাই শিখলাম আর কি, বেশি গভীরে গেলাম না। তারপরে এখানে দেখো এই দুইটাতে, এখানে দেখো একটু দানা দানা আছে, এটাকে আমরা দুইটা সিলেক্ট করে এখানে মার্জ লেয়ার করে দিই, ঠিক আছে? সিলেক্ট কীভাবে করবা, দুইটাকে শিফট ধরে ক্লিক করলে দুইটা লেয়ার সিলেক্ট হবে। তারপরে এখানে দেখো, এখানে স্পট হাইলিং ব্রাশ টুল, এই যে এখানে আসে ক্লিক দাও, মানে স্পট আছে, স্পট আছে, আছে কোনো আর শেড আছে, দেখো তো এইখানে আছে, হ্যাঁ এইখানে আছে, এই আর আছে, এইখানে চোখের কাছে, এটাতে যাও, ছোট করো, এটাকে অন্য দিয়ে করতে হবে। এটা এই যে ক্লোন স্ট্যাম্প টুল, ছোট করো, এটা পাশে ক্লিক করে ঠিক আছে। আপাতত আর কোনো জটিলতা নাই, ঠিক আছে। এবার আমরা এটাকে সেভ করি। এটাকে আমরা এখন সেভ করব পিএইচডি মোডে, হ্যাঁ। এই দেখো পিএইচডি পিডিডি, পিএইচডি মোডে হলে কিন্তু ছবিটা তোমার দেখা যাবে না, এটা শুধুমাত্র ফটোশপের ভিতর ছাড়া, ইলাস্ট্রেটর ছাড়া কিন্তু কোথাও দেখতে পাবে না। তোমাকে ফাইলটা দেখে চিনতে হবে যে এটা তোমার ফাইল, ঠিক আছে। আমরা এই নামে পিক নামে সেভ করলাম, সেভ, ওকে। যেমন জেপিজি ছবি হলে কিন্তু তোমার থাম্বনেল শো করবে, কিন্তু এই পিএইচডি ছবি হলে শো করবে না। যাই হোক, আমরা ছবিটা সেভ করছি, তাই না? এখন ছবিটাকে আমরা এখানে নিয়ে আসি, ফাইলে গিয়ে কি করবো, প্লেস,
প্লেসে ক্লিক করে কি করব, পিক নামে আমরা সেভ করে রাখছি, এই যে পিক পিএসজি ডট পিএসজি, আমরা এটাকে নিয়ে আসবো। এখানে লিঙ্ক টিঙ্ক যা থাকবে এগুলো সব তুলে দেব। প্লেস ক্লিক করি, আমরা ফাঁকা জায়গায় ক্লিক করি, ছবিটা প্লেস হয়ে গেল। এটাকে আমরা একটু বড় করি। আচ্ছা, আগে একটা কপি করে রাখি, কারণ ওটাতে আমাদের আর একটু কাজ আছে। এই যে এটাকে আমরা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ঢুকাই দেবো, ঠিক আছে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। তারপরে আমরা এই যে পিঙ্ক কালার যে সলিডটা আছে এইটাকে দুইটা সহ সিলেক্ট করব। করার পরে এটা আমরা কি করব, মাস্কিং করব। এটাকে আমরা শিখছি না, মাস্কিং, ওই যে ক্লিপিং আছে, ক্লিপিং মাস্কে যে মাস্ক। তারপরে আমরা ছবিটাকে সুন্দর পজিশনে এনে বসাবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তারপর এটাকে একটু ছোট বড় করার দরকার হলে আমরা করব। আমরা এবারে এইখানে তিনটা ছবি ব্যবহার করব। সেটার জন্য আমরা আবার Ctrl+7 দিয়ে এটাকে মাস্কিং করে দিই। তারপরে এখানে হবে আমাদের অন্য তিনটা ছবি হবে। এইটা হলো আমাদের মোটামুটি একটা, এইটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, কারণ এটা হলো শুভেচ্ছা যেহেতু, এবং এই যে এইটা এই হলো আমাদের পোস্টার বা ব্যানারের ডিজাইন, একটা ডিজাইন হয়ে গেল। এতে করে আমরা যে এখানে দেখো আগের যে পোস্টারটা, আগের যে ব্যানারটা, সেটাতে কিন্তু কয়েকটা জিনিস ছিল না, কিন্তু আমরা এই কয়েকটা জিনিস এটাতে যুক্ত করে এই ডিজাইনটার মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসলাম। পরিবর্তনটার কারণ আগের ডিজাইনটার এটার মধ্যে পার্থক্য আছে না একটু, এই পার্থক্যটাই হলো তোমার ক্রিয়েশন। পার্থক্যটা তোমাকে তৈরি করতে হবে যে পার্থক্যটা কি নিয়ে আসবা, ঠিক আছে। কেউ কি বলবে যে এটা ডিজাইনটা খারাপ হয়েছে? সবাই দেখলে পছন্দ করবে একবার।